আমাদের এই কাজটা এটা আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি সাহেব চ্যালেঞ্জ করে বলেছেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীওয়ালা যদি কোনো দল থাকে তাহলে আপনারা আমার কাছে প্রমাণ দিন, আমি জামাত ইসলামী ত্যাগ করে ওই দলেই যাব। নবীওয়ালা দল এবং নবীর এই পথ অনুসরণ করে একামতে দ্বীনের কাজ করতেছে একমাত্র জামাত ইসলামী। আল্লামা হযরত শহীদ মওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাহফিলে এই ঘোষণা করেছিলেন। এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নেয়। এই জন্য আমাদের এই দলটা হলো একটা সহি সালে জামাত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা ধরে নবীওয়ালা দল হচ্ছে আমাদের এই বাংলাদেশ, এই জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি উস্তাদ, একটি মূল বিষয় হলো ইকামতের দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবেন। যে এখানে সাতক্ষীরার যে এমপি আছে উনি বলেছেন যে জামাত ইসলাম অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদি ওনাদের যে দলটি রয়েছে জামাত শিবির, এটি বলতেছে যে নবীওয়ালা দল। তো যদি এটি, আমার প্রশ্ন হলো নবীওয়ালা দল যদি হয় তাহলে বাকি সবাই যারা আছে তারা কি বিভ্রান্তিতে আছে? এক নাম্বার। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ জেলখানাতে থাকা অবস্থায় যখন মুজাফফর বিন মহসিন ওনার সাথে সাক্ষাৎ হয়, তিনি বলেছিলেন যে বাবা, আমি আমার 63 বছর বয়সে যত ইবাদত বন্দেগী প্লাস সালাত সহ যতগুলো আমল ছিল তোমার এই জাল হাদিসের কবুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই পড়ে আমি আমার ভুলগুলো সংশোধন করেছিলাম। যদি জামাত শিবির নবীওয়ালা দল হয় তাহলে তিনি কেন এই কথাটি বললেন? আবার যে সাতক্ষীরার যে এমপি আছে উনি আবার বলতেছেন যে জামাত শিবিরই হলো একমাত্র নবীওয়ালা দল। তো এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم وأخذنا منهم ميثاقا غليظا. আল্লাহ পাক বলতেছেন সূরা আহজাবের 7 নম্বর আয়াতে, স্মরণ করো যখন আমি নবীদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার নিকট হতেও, এবং নূহ, ইব্রাহিম, মূসা, মারিয়াম ইবনে মারিয়াম তবে ঈসা নিকট হতে, তাদের নিকট হতে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। এই আয়াতটা সূরা আহজাবের 7 নম্বর আয়াতে আসছে। এই আয়াতে স্পষ্টভাবে বলতেছেন যে আল্লাহ রূহ জগতে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারী সমস্ত এই 5 জন নবীর নাম উল্লেখ করছেন, তাদের প্রত্যেকটাকে কি করছে? অঙ্গীকার নিছেন এবং ওয়াদা নিছেন। এখানে তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন যে আল্লাহ বলতে যে আমি এই 5 জন নবী থেকে স্থির প্রতিজ্ঞ নবীর নিকট হইতে অঙ্গীকার নিছি। সাধারণত সমস্ত নবীর নিকট হইতে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম যে তারা আমার দ্বীনের প্রচার করবে এবং তার উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ সমস্ত নবীর থেকে অঙ্গীকার নিছেন যে তারা আল্লাহর দ্বীনের প্রচার করবে এবং তার উপর প্রতিষ্ঠিত থাকবে, আর তারা পরস্পর একে অপরকে সাহায্য করবে এবং একে অপরকে সমর্থন করবে। তারা পরস্পরের মধ্যে ইত্তিহাদ ও ইত্তেফাক কায়েম করবে। ইত্তিহাদ ও ইত্তেফাক কায়েম করবে। আগে ইত্তিহাদ বলতে বোঝায় ইউনিটি বলতে ঐক্য বজায় রাখবে, এবং ইত্তেফাক বলতে বোঝায় মতৈক্য ও ঐক্যমত, চুক্তি, সমঝোতা, মিল, সামঞ্জস্য, সংগতি, ঠিক আছে, আকস্মিক ভাবে যা ঘটে যাওয়া, তো এগুলো মিল মহব্বত রাখবে। এটা হলো নবীদেরকে সমস্ত নবীর থেকে আল্লাহ কি কাছে অঙ্গীকার নিছেন। আর পরস্পর সমস্ত উম্মাহ এভাবে থাকবে যে ইত্তেহাদ ইত্তেফাকের ভিতর থাকবে। আমরা এই বিষয়ে যদি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে দেখি, ওখানে আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন যে আল্লাহ যখন নবীগণদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে আমি তোমাদেরকে গ্রন্থ ও জ্ঞান বা প্রজ্ঞা বা ওহী হইতে, বিজ্ঞান হইতে যা দান করার পর তোমাদের সঙ্গে যা আছে তার সত্যতা প্রত্যয়নকারী একজন রাসূল আগমন করবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছে। তখন তোমরা অবশ্যই তার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এবং তাকে সাহায্য করবে। তিনি আরো বলেছিলেন, আল্লাহ পাক আরো বলেছিলেন যে তোমরা এতে স্বীকৃত হলে বা প্রতিশ্রুতি গ্রহণ করলে, তারা বলেছিল
আমরা স্বীকার করলাম, আমরা মেনে নিলাম। আমরা স্বীকার করলাম, তিনি বললেন তোমরা তাহলে তোমরা সাক্ষী থেকো, আমিও তোমাদের সাক্ষীগণের সাথে সাক্ষীতে অন্তর্ভুক্ত হইলাম, যেটা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলছি। এই আয়াত থেকে স্পষ্টভাবে তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে, সবার থেকে উক্তি পাওয়া যায়, এখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক কি নিছে? অঙ্গীকার নিছে, ওয়াদা নিছেন যে তোমাদের সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে তখন তোমরা তাকে তার আনুগত্য করবে, তাকে সাহায্য করবে, তাকে সহযোগিতা করবে। সবাই একবার হ্যাঁ বলছে। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তাদের কাছ থেকে যে প্রধান অঙ্গীকার নেওয়া হয়েছিল তা ছিল আল্লাহর একত্ববাদের, যেটা তাফসীরে তাবারিতে নিয়ে আসছে 213 পৃষ্ঠাতে ইবনে কাসির ওখান থেকে কোট করছে। তাই আমরা যদি এই জিনিসগুলো যদি দেখি তাহলে আমাদের ভিতরে কেন আমরা অন্যদিকে যাব? যে আজকে জামাত শিবির যে জিনিসটা দাবি করতেছে, এমপি শাহজাহান সাহেব যেটা দাবি করছে, ওনার দাবি সপক্ষে কোনো দলিল নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি নবী আলার দিন খুঁজে পাবে না, কারণ উনি যদি ওই জায়গাতে থাকে আর উনি একজন এমপি মানুষ, ওনাকে কে জবাব দিবে? এত হিম্মত কার হতে পারে? কোন আলেম ওনার সামনে যাবে? সমস্ত আলেম ওনার সামনে নম করবে। দাওয়াত দেওয়ার সুযোগ কি ওনার কাছে আছে? এখন আসতেছে আমরা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, ওনাকে ওনার প্রতি আল্লাহ রহম করুন। দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে আপনি যে মন্তব্য করছেন, উনি জেলে যাওয়ার আগে, জেলে যাওয়ার পূর্বে তাফসীর মাহফিল উনি এই জন্য কথা বলছেন, এটা অস্বাভাবিক কিছু না। উনি চ্যালেঞ্জ করছেন, আর চ্যালেঞ্জের জন্য আল্লাহ পাক তাকে জেলে নিক্ষেপ করছেন। আর জেলে নিক্ষেপ করার পরে তাকে হেদায়েত করার জন্য আল্লাহ তাকে জেলে নিক্ষেপ করছেন। এটা আমরা যতটুকু দিন বুঝার পরে আমরা বুঝতেছি আর কি। এই জন্য বুঝতেছি দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জেলখানার ভিতরে যেটা মুজাফফর বিন মহসিন সাহেবের বলছেন, এবং জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই কিতাবটা পড়িয়ে উনি আক্ষেপ করতেছেন যে আমরা 63 বছর বয়স পর্যন্ত কি আবাদত করলাম। এবং উনি জামাত শিবিরের কাছে, তাদের সভাপতিদের কাছে উনি চিঠি লিখছেন যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সালাত পড়ার ব্যাপারে, এবং এই হাদিসটাকে পাঠ্যপুস্তক হিসেবে গ্রহণ করেছেন। জামাতের লোকদের কাছে উনি এই সংবাদ পাঠাইছেন, কিন্তু তারা ওই বিষয়গুলো গোপন রাখছেন। আর আল্লাহ তাকে রহম করুক, দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন প্রখ্যাত আলেমকে আজ ওনার নাম ব্যবহার করিয়ে যদি বলে যে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যেটা বলে গেছে জামাত শিবির ছাড়া দুনিয়াতে আর কেউ একমাত্র ইসলামের জন্য কাজ করে না, এটা সম্পূর্ণরূপে মানুষকে ধোঁকা দেওয়া দেলোয়ার হোসেন সাঈদীর নামে। ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুন। উনি শহীদ হিসেবে কবুল হয়েছেন। আমরা জানি স্বৈরাচারী সরকারের হাতে উনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করছেন, এজন্য আমরা ওনাকে শহীদ মনে করি, শহীদ হিসেবে আমরা জানি। আর ওনাকে জান্নাত হিসেবে আমরা অতটুকু বিশ্বাস রাখি, মুমিন হিসেবে ওনার মৃত্যু হয়েছে, আর মুমিন অবশ্যই জান্নাত যাবে। তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর নাম ব্যবহার করি, ওনার উপর ওনার পূর্বের কথাগুলো রহিত হয়ে গেছে জেলখানা যাওয়ার পরে। কারণ দীর্ঘদিন থাকার পরে এর ভিতরে ওনার ভিতরে যে পরিবর্তনটা আসছে, উনি যদি বাইরে থাকতেন হয়তো ওইরকম পরিবর্তন ওর ভিতরে আসতেন না। আজকে আমরা যুগ অনেক আলেমদেরকে দেখি, যখন তারা সামান্য নির্যাতনের শিকার জেলখানা যখন প্রবেশ করে, জেলখানা থেকে আসার পরে তাদের ভিতরে যে নিফাক গুলো আছে, মুনাফিকি আছে, ওগুলো উপস্থাপন করে দেয়। যেমন জসিমউদ্দিন রহমানী, উনি আগে মানুষকে দিনে দাওয়াত দিতেন, মানহাজ গোপন করতেন। মানহাজ গোপন করার কারণে অনেক লোক ওনাকে চিনতে পারে নাই, কে আহলে হাদিস না সলাফি আকীদা না সলফে সালিহিনদের আমল, ওই অনুযায়ী আমল করে, এটা মানুষ চিনতে পারে নাই। যখন জেলখানায় ঢুকলো, জেলখানা থেকে বাইরে আসলো, বাইরে আসার পরে ওনার মুখোশটা খুলে গেছে, ওনার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। ওনার ভিতরে যে নিফাক কি আছে, ওই নিফাক গুলো মানুষের কাছে উপস্থাপন হয়ে গেছে। আমরা আমাদের কাজী ইব্রাহিম সাহেবের কথা, উনি জেলে যাওয়ার পূর্বে ইসলামের সুন্নাহ ভিত্তিক অনেক দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে, অনেক দাওয়াত দিয়েছেন। জেলে যখন গেছেন, জেলে যাওয়ার পরে ওখান থেকে আসার পরে উনি পুনরায় আবার শুরু করছেন যে আহলে হাদিসের বদনামি, সালাফদের বদনামি। আহলে হাদিস এটা কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা আগে পূর্বে ছিল আহলুল হিজাজ, যাদেরকে আরবি দল বলা হতো। আহলুল হিজাজ থেকে বিভক্ত হয়েছে আহলুর রায়। আহলুর রায় কারা? ইরাকিরা, যেটা আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যে দলটা গঠিত হয়েছে। উনি আসলে কোনো দল গঠন করে যায় না, কিন্তু আহলুর রায়ের ভিত্তিতে উনি ফতোয়া দিতেন, ওনাদেরকে বলা হতো আহলুর রায়। তো আহলুল হিজাজ, আহলুর রায় সিটু দিল। আহলুল হিজাজের ভিতরে আবার দেখা যায় ওখান থেকে যখন আহলুর রায় থেকে ওই শিয়াদের উৎপত্তি, তারা আগে যখন শিয়াদের উৎপত্তি ছিল, ওখান থেকে ওরা ওইদিকে চলে গেছে। আহলুর রায়রা যেটা আহলুল হাদিস, আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা ওরা মূলত আহলুল হিজাজদের ভিতর থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত ছিল। আহলুস সুন্নাত ওয়াল জামাত যেটা বলা হয়, যাতে কোরআন ও হাদিসের আহল যাদেরকে
এটাকে বলা হয়। আর ওখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করিয়ে আজকে আমাদের সমাজে যদি জামাত বলেন তারা আহলে সুন্নাত জামাত দাবি করে, মাজার পূজারি, কবর পূজারি, বেদাতি, হানাফি, সুন্নি, শিয়া, একেবারে যে ভণ্ড নিজেকে আল্লাহ দাবি করছিল, যে আপনি যার কথা বলছিলেন আব্দুল্লাহ ভাই, কি নাম থাকে সব, দেওয়ানবাগি দেওয়ানবাগি পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতে অন্তর্ভুক্ত। তাহলে আজকে আমরা ফুরফুরারে দেখি, আব্বাসীকে দেখি, আলাদা জিয়াদে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে অন্তর্ভুক্ত। এই যত মাজার পূজারি, কবর পূজারি, শিরিক করে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতকে এরা কলঙ্কিত করে ফেলছে, যার দরুন এই কলঙ্কিত করার কারণে পূর্বের একটা নাম আমরা ইউজ করতেছি আহলুল হাদিস বা সালাফি আকীদা, আমরা এটা ইউজ করি বাস এতটুকু। এটা কোনো রাজনৈতিক দল না, এটা কোনো ফেরকা না। এটাকে অনেকে ফেরকা মনে করে, যে শাফি, মালিকি, হাম্বলি, হানাফি একটা ফেরকা, এটাকে ফেরকা মনে করে। মূলত এটা কোনো ফেরকার অন্তর্ভুক্ত না। আহলুল হাদিস সালাফি আকীদা তাদেরকে বলা হয় যারা কোরআন ও হাদিসের অনুসরণ করে, ওই অনুযায়ী ইত্তেবা করে, ওই অনুযায়ী রাষ্ট্র কায়েম করে, দিন কায়েম করার চেষ্টা করে। এখন একামতের দিন বলতে কি বোঝায়? যেটা এমপি সাতকালীন এমপি শাহজাহান সাহেব বলছে একামতের দিন বলতে উনি যেটা বুঝেছেন যে রাষ্ট্র ক্ষমতা, উনি যেটা বুঝেছেন জামাত শিবির, যে একামতের দিন একমাত্র জামাত শিবির ছাড়া কেউ করে না। তাহলে একামতের দিনের ব্যাখ্যা আমরা তাহলে সালাফদের থেকে নিই, যে এখানে তাফসিরে তাবারি, বিখ্যাত তাফসিরে তাবারি এবং দুরুল মুনসার, দুরুল মানসুরে যে কথাটা আসছে যে একামত আমল করা, অর্থাৎ দিনকে জানা ও মানা, যা শরীয়তে ফরজ করা হয়েছে ওই বিধিবিধানগুলোর উপরে আমল করা। কে বলছে? তাফসিরে তাবারি বলছে। তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এবং আহকামুল কোরআন লিল ইবনে আরাবি রাহিমাহুল্লাহ, এই দুইটা তাফসিরে বলা হয়েছে যে একামতের দিন বলতে হচ্ছে দিনের উপর সর্বদা প্রতিষ্ঠিত থাকা, দিনের উপর সর্বদা প্রতিষ্ঠিত থাকা এবং সংরক্ষণ করা দিনকে বিনা সন্দেহ এবং বিনা মতনৈক্যে, সন্দেহ মতনৈক্য ছাড়া দিন উপর কি থাকা, প্রতিষ্ঠিত থাকা সর্বদা ও সংরক্ষণ করা দিনকে। 3 নম্বরে যেটা বলছে যে ঐক্যবদ্ধ এবং দলবদ্ধ ভাবে দিনে কায়েম করা, ঐক্যবদ্ধ দলবদ্ধ দিনে কায়েম করা, দিন মানে একত্ববাদ। এটা বলছে ইমাম ইবনে কাসির, শুধু উনি একাই বলেন নাই, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে যে একামতের দিন বলতে ঐক্যবদ্ধ থাকা, দলবদ্ধ ভাবে থাকা, দিনকে কায়েম করা, দিন মানে এখানে দিন মানে একত্ববাদ বলছেন উনি। এবং এটার আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে যে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে অন্য কাউকে শরীক না করা, একত্ববাদ বলতে। যেটা তাফসিরে ইবনে কাসির আসছে, যে তাফসিরে কাশাফে আসে, যে তাফসিরে বাগাবিতে আসে, তার তাফসিরে আলুসিতে আসে, এবং তাফসিরে নাসাফিতে আসে, এবং তাফসিরে জালালাইনিতে আসছে। এই কথাটা কয়টা তাফসির থেকে নিয়ে আসছে। আবার 4 নাম্বার থেকে আমরা দেখি তাফসিরে বাইজাবিতে কি বলা হয়েছে, যে ঈমান ও এবং আল্লাহর হুকুমের আনুগত্য করা বলছে দিন, একামতের দিন। একামতের দিন বলতে হচ্ছে ঈমান এবং আল্লাহর হুকুমের আনুগত্য করাকে বাইজাবি রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করছে। বিখ্যাত তাফসীরকার মুজাহিদ রাহিমাহুল্লাহ, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনবার কোরআন মাজিদে আয়াত অনুবাদ সহ শিক্ষা গ্রহণ করছে। সে মুজাহিদ রাহিমাহুল্লাহ তাফসীরের ব্যাপারে বলেছে, যদি সাহাবী তাবিঈ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো তাফসীর যদি আমাদের কাছে না পৌঁছে, যদি মুজাহিদ রাহিমাহুল্লাহ কোন তাফসীর আমাদের কাছে পৌঁছে, সেটা আমাদের জন্য দলিলযোগ্য, গ্রহণযোগ্য, একেবারে সন্দেহ ছাড়া, বিখ্যাত তাবিঈ। তাহলে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছে যে একামতের দিন বলতে বোঝায় দিনের দিকে, অর্থাৎ ওনার মতে দিনের দিকে, তার মানে তাওহীদের প্রতি মানুষকে ডাকা। একামতের দিন বলতে দিনের দিকে বা তাওহীদের প্রতি মানুষকে আহ্বান করা, ডাকা। যেটা তাফসীরে মাওয়ারদিতে আসে। তারপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম শাফি, যিনি একটা মাযহাবের প্রতিষ্ঠাতা বলতেছে, কিন্তু আসলে কোনো মাযহাব প্রতিষ্ঠা করে যায় নাই, সুন্নাহর অতি নিকটবর্তী ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, মক্কার ইমাম ছিলেন। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ মতে একামতের দিন বলতে বলতে দিনের মানে হচ্ছে ঈমান ও আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কাদের থেকে হাদিস সংগ্রহ করতেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যারা ঈমান ও আমলকে ঈমান বলতো, যারা আমলকে এবং কথাকে, কাজকে, অর্থাৎ আমলকে এবং ঈমানকে কি বলতো, ঈমান বলতো, তাদের থেকে হাদিস সংগ্রহ করতো। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, শুধু তাদের থেকে হাদিস সংগ্রহ করতো ইমাম বুখারী। তাহলে ইমাম সাহেব রাহিমাহুল্লাহ বলছে দিন মানে একামতের দিন মানে ঈমান ও আমল, যেটা তাফসীরে ইবনে রজব হাম্বলি উল্লেখ করছে। তাহলে দিন কায়েমের ব্যাপারে ফাজিল বিদ্বানগণের মধ্যে 2 ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। একটা হচ্ছে দিন কায়েম মানে তাওহীদ, অর্থাৎ তাওহীদ বা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, অর্থাৎ
শিরিক কুফর সম্পর্কে মানুষকে সতর্ক করা, আর একটা হচ্ছে আমল করা। এই দুটাই, তাহলে এই দুটার ভিত্তিতে দিন চলবে, এই দুটার ভিত্তিতে রাষ্ট্র কায়েম হবে। এখন আজকে সমাজে যদি আপনি ইসলাম ধর্ম প্রচার করতে চান, এখন মানুষের কাছে শহীদিন প্রচার করতে গেলে মানুষের কাছে বিরোধী হয়ে যায়, শহীদিন প্রচার করতে গেলে বিরোধী হয়ে যায়। তাহলে এই সমস্ত দলবাজি যারা করে, যারা দলকে নিয়ে ইসলাম কায়েম করবো বলে, তারা আসলে কতটুকু হকের উপর আছে? এখন পর্যন্ত এমপি শাহজাহান সাহেবে নবীওয়ালা দল পাই নাই, তো কখন পাবে? কখন পাবে? কোরআন হাদিস ভালোভাবে স্টাডি করলে, কোরআন হাদিসের বুঝ যদি সলাফে সলিহিনদের থেকে নেয় তাইলে পাবে। আর যদি সলাফে সলিহিনদের থেকে বুঝ না নেয়, শুধুমাত্র নিজেদের আকাবিরদের, নিজেদের দলের আলেমদের থেকে দিন নিবে, তাইলে এভাবেই থাকবে আর ওইটাকে হক মনে করবে। আমরা কোন এক সময় জামাত শিবিরকে সম্পূর্ণরূপে হক মনে করতাম, ভালো জানতাম এবং দিনের পরিপূর্ণ আমল মনে করতাম, দিনের পরিপূর্ণ আদর্শ মনে করতাম। এই জন্য তারা সালাবাজি করে যে জামাত শিবির আদর্শের ভিত্তিতে, আদর্শের কারণে এতটুকু টিকে আছে। যদি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হইতো, তাহলে তাদের ভিতরে আমরা খারেজিয়াত শব্দটা পাইতাম না, তাদের ভিতরে উগ্রতা আমরা পাইতাম না, তাদের ভিতরে আমরা যে উগ্রতা গুলো দেখি ওগুলো নবীর আদর্শ কখনো হইতে পারে না, এগুলো ইসলামের পরিপূর্ণ আদর্শ হইতে পারে না, যেটা আমাদের চোখের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন যে আমলই করি না কেন, যে কথাই বলি না কেন, যাকে অনুসরণ করি না কেন, যা নিজেদের ভিতরে প্রতিষ্ঠা করার চেষ্টা করি না কেন, প্রত্যেকটা কথার পিছনে আমাদের দলিল আছে এবং দলিল অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। আমরা যেন কোনো দলবাজিতে যুক্ত না হই। আমরা এতটুকু খেয়াল রাখতে হবে যে কোরআন হাদিসের সহিহ বুঝ সলাফে সলিহিনদের থেকে নিতে হবে। আর এর ভিতরে যদি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে মানুষকে ধর্মের ব্যাপারে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে, ধর্মের ব্যাপারে তালিম নিতে হবে, ধর্মের ব্যাপারে তালিম দিতে হবে, পরিপূর্ণ শহীদের তালিম দিতে হবে। যদি ইরানের মাযহাব ভিত্তিক তালিম হয়, জিন্দিগি তো কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলাম আসবে না, কিয়ামত পর্যন্ত ইসলাম আসলে টিকে থাকতে পারবে না। আর ওই যে ইসলাম আসবে, ওই ইসলাম কোনো লাভ দিবে না, উপকার দিবে না, বরং খারিজের প্রতিষ্ঠা হবে। ওইরকম যদি হয় তাহলে উর্দুগান কি দোষ করছে, ইরান কি দোষ করছে? ওরাও ইকোয়ালিটির অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের দলবাজি থেকে হেফাজত করুন আর নিরাপত্তা দান করুন। আমরা শহীদিনের উপর কোরআন ও হাদিসের ভিত্তিতে এবং বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত যারা ইমাম আছে, যারা আলেম আছে, তাদের কাউলগুলোকে আমরা অনুসরণ করার চেষ্টা করব। যদি তাদের কাউলগুলো কোরআন ও হাদিসের সাথে এবং তাবিদের সাথে, তাবিদের সাথে এবং ইমামদের সাথে সম্পৃক্ততা থাকে, তাহলে আমরা ওগুলো ফলো করবো, অনুসরণ করব। তাহলে আমরা বলবো আমরা সঠিক দিনের উপরে থাকতে পারবো। বাকি এছাড়া আমি আর অন্য কোনো সঠিক দিন পাবো বলে মনে হয় না অন্য কোথাও। কারণ কোরআন হাদিসের সহিহ দিনগুলো মক্কা মদিনাতেই প্রথমে ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা সহিহ বুখারী হাদিস তার প্রমাণ করে। সহিহ বুখারীতে হাদিস বলছে, সাপ যেমন গর্ত থেকে বের হয়ে ফুলের গর্তে লেজ মুছিয়ে প্রবেশ করে, ঠিক দিন, ঈমান, দিন, ইলম মদিনা থেকে বের হয়ে ফের মদিনাতে ফেরত আসবে। তা আমরা ওই দিকের দিনকে ধারণ করার চেষ্টা করবো, তাইলে আমরা হকের উপর থাকতে পারবো। বাকি আল্লাহু আ'লাম ওয়া আসসালাম। আমাদের শায়েখ মুর্তজা উস্তাদ কিছু বলবেন এই ব্যাপারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন জি উস্তাদ, আলহামদুলিল্লাহ আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, খুব তাত্ত্বিক আলোচনা, যেটা বোঝা যাচ্ছে ইকামতের দিন নিয়ে আপনি হয়তো আমাদেরকে কিছু নসিহত করেছেন। এখন কি আলোচনাটা কি ইকামতের দিনের উপরে না অন্য কোনো বিষয়ের উপরে? যে ওস্তাদ ইকামতের দিনের উপরে। আমাদের সাতকানিয়ার একজন এমপি শাহজাহান সাহেব উনি বলছেন যে নবীওয়ালা দল বলতে জামাত ছাড়া আর কাগজ দেখি নাই, যেটা দেলোয়ার সাইদি তার তাফসিরে বলছিলেন। কিন্তু দেলোয়ার সাইদি রাহিমাহুল্লাহ তাফসির মাহফিলে বলছে, এটা আমরা জানি, কিন্তু পরবর্তী জেলে যাওয়ার পরে উনি একামত দিন বলতে শুধু জামাত শিবিরের কাছে যে শহীদিন আছে ওইরকম কথা আর বলে নাই পরবর্তীতে, যেটা উনি জামাত শিবিরের দেলোয়ার সাইদি রাহিমাহুল্লাহর নাম ব্যবহার করিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। এই জন্য বললাম, ওই পরিপ্রেক্ষিতে কথাগুলো আসছে আর কি। আচ্ছা, এমপি শাহজাহান চৌধুরী সাহেব হচ্ছেন আমার একেবারে বাড়ির পাশের লোক। এখনই আমি একটু বের হতাম, আপনার এই যে বক্তব্যটা শুনে আমি একটু বিরতি দিলাম, তাহলে বের হয়ে পড়তাম।
যেখানে যাব আমাদের শহরে তার বাড়ির পাশেই যাব। তো তাকে ভালো করে চিনি, আগে থেকে চিনি, সবকিছু চিনি। তার এলমি যোগ্যতা কতটুকু, তিনি রাজনীতির ক্ষেত্রে কেমন, সবকিছু মোটামুটি শতভাগ জানা না থাকলেও আশা করি বেশিরভাগ জানা আছে। যাই হোক, কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয় নিয়ে আমি মূল্যায়ন করবো না বা বক্তব্য রাখবো না, যেহেতু দ্বীনের বিষয়ে কথা বলতে গেলে দ্বীনই যেটা বুঝ, অর্থাৎ ওয়াহির জ্ঞানের বুঝ, সালাফদের বুঝ, এটাই আমরা ধারণ করার চেষ্টা করব। এখন উনি যে বক্তব্যটা দিয়েছেন, আপনি আমাকে পাঠিয়েছেন, এটা আমি আগে শুনেছিলাম। এখন এর বিপরীত আসলে বক্তব্য এখন দেওয়াটা কতটুকু যৌক্তিক মনে করি সেজন্য কিছু বলি নাই আর কি। এখন সহজ যেটা কথা, সংক্ষেপ কথা যেটা বলতে হয়, উনি যে একামতের দিনের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে নবীওয়ালা জামাত আর কোন দল তিনি দেখেন নাই। তো তিনি না দেখলে যে নবীওয়ালা জামাত আর নাই, তাকে তো আর নবী হিসেবে এখানে পাঠাই নাই। তিনি যদি নবী হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারতেন যে নবীওয়ালা দল হিসেবে একটা দলে আছে যেটাতে আমি আছি, তাকে তো ওয়াহির জ্ঞান দিয়ে পাঠানো হয় নাই যে আপনি বলুন একমাত্র হকের দল কোনটা। তার যোগ্যতা অনুসারে তিনি যেটাকে হক মনে করেছেন সেটাকে তিনি প্রচার করেছেন, তবে বেশি সাফাবাজি করেছেন, এটাই বলবো। তো সাফাবাজি বেশি করলে যে এটা ঠিক না সেটা কিন্তু তাদেরও জানা আছে আশা করি। তবে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে তারা যেটা মেজাজ নিয়ে কাজ করেছেন, যে তাদের যে কনসেপ্ট, যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, ইসলাম এটা এরা যেটা বলে কমপ্লিট কোড অফ লাইফ। হ্যাঁ, আমরাও বলি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দুনিয়াতে কি করেছেন, পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং এটা কমপ্লিট করে রাসূলকে উঠিয়ে নিয়েছেন, যেটা আমরা কোরআন থেকে দলিল পাই। সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আপনাদের সবারই জানা আছে, তিনি সুস্পষ্ট উজ্জ্বল দ্বীনের উপর আমাদেরকে রেখে গেছেন। কোন অস্পষ্ট দ্বীন আমাদের কাছে তিনি রেখে চলে যান নাই। এখন আসেন, এখন তাহলে তারা যে দ্বীনের কনসেপ্ট অর্থাৎ দ্বীনের বুঝ নিয়ে যে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছেন, এইটার আবিষ্কার কখন থেকে? এটার আবিষ্কার তো বেশি দিন না। এই কনসেপ্টটা, এই থিওরিটা, এই আদর্শটা তো সাহাবায়ে কেরামদের যুগ না, তাবিঈনদের যুগ না, তবে তাবিঈনদের যুগ না, মুজতাহিদের যুগ না। তাহলে এটা কয়েকশো বছরে এই যে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে ইসলাম। এখন আমরা বলবো এইটাতে ইসলামের সাথে সাংঘর্ষিক আছে, তবে আবার সবকিছু বিধান ইসলামের সাংঘর্ষিক নয়। যেটা ইসলামের সাথে মিলে, যেমন ইসলামে সম্মতার কথা আছে, ন্যায় বিচারের কথা আছে, গণতন্ত্র তো আছে, কিন্তু গণতন্ত্রেরও কিছু ধারা আছে, কুফরি ধারা আছে, সেগুলোকে নিয়ে আমাদের উলামায়ে কেরাম চরম ভাবে, কঠোর ভাবে বক্তব্য রাখেন। এখন যে কথাটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, তারা যেটা বোঝাতে চাচ্ছেন, ইকামতে দ্বীন মানে ইকামতে হুকুমত, হুকুমত কায়েম করতে হবে, তাহলে দ্বীন প্রতিষ্ঠিত হবে। তো একামতে দ্বীনের দায়িত্ব যারা পালন করবে না, তারা দ্বীনের উপরও নাই, তারা হকের উপরও নাই। এই বুঝটা তারা যেটা দিতে গিয়ে বিভ্রান্তিতে পড়েছেন, যে একামতে দ্বীন বলতে গেলে যেই বুঝটা তাদের থেকে নেওয়ার বা দেওয়ার যেতে চেষ্টা করা হয়, এটা তাদের মন গড়া নিজস্ব বুঝ। আমরা এই বুঝটা যেটা আপনি বলেছেন, আপনারা, আচ্ছা আমি কেউ জানি কি এসএমএস করছে নাকি? যাই হোক, আমি আমার কথাটা সংক্ষেপ করি। আপনি সংক্ষিপ্ত করেন। আব্দুল্লাহ ভাই কিছু বলবে, এটা ভিডিও রেকর্ড হচ্ছে তো, ইউটিউব ফেসবুকে ছাড়া হবে, তাই নাকি? এখন যেটা কথা হচ্ছে, কিছু রাষ্ট্রীয় কিছু ফৌজদারি কার্যবিধি যেগুলো,
অবশ্যই এগুলো রাষ্ট্রের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এটা কিন্তু ব্যক্তি বাস্তবায়ন করার কি রাখে না। তাহলে অবশ্যই ইসলামিক স্টেট যেটা ইসলামী হুকুমত এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এইটা অবশ্যই আমাদেরও ঈমানের দাবি, কিন্তু পদ্ধতিটা যেটা সেটা নিয়ে আমাদের আপত্তি। এখন যখন আমাদের সমাজে কুফরি একটা থিওরি এস্টাবলিশড হয়ে গেছে, তো এখানেই আমাদেরকে উত্তরণের জন্য উলামায়ে কেরামদের যে গবেষণা সেখান থেকে আমাদেরকে বুঝ নিতে হবে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে। কিন্তু তারা যে আয়াতের ব্যাখ্যা দিয়ে থাকেন যে একামতে দিন মানে হুকুমত কায়েম করা, অথচ কোরআনুল কারীমে সূরা জারিয়াত ৫১ নম্বর সূরার ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াতের তাফসীরে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম করেছেন লিইউহিদুন, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করবে সর্বক্ষেত্রে। এটা রাষ্ট্রীয়ভাবে হোক, সমাজে হোক, ব্যক্তিগতভাবে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে। এই গোলামি প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যার যার যে দায়িত্ব আছে সেটা সে একত্ববাদের যে দায়িত্ব আছে পালন করা, যে তার উপরে যে ফরজ দায়িত্ব রয়েছে। রাষ্ট্র ক্ষমতা গেলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, বাকিটা হবে না। এই ভুল ভ্রান্তি দিয়ে আমাদের মাঝে তারা এমন একটা ধোঁয়াশা তৈরি করেছেন যে তারা তখন আর কোন আমলগুলোকে তারা গুরুত্ব দিতে চান না। এই জন্য আমরা অবশ্যই তাদেরকে ভালোবাসি, তাদের মধ্যে ইসলামী চিন্তাধারা আছে, কিন্তু পরিপূর্ণতা নাই, যে বিশুদ্ধ সুন্নাহর আমল নাই অধিকাংশের মধ্যে। এজন্য তারা এটাকে শুধুমাত্র মনে করেন রাষ্ট্র ক্ষমতা গেলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য তাদের অনেকে শিরক বেদাতের সাথেও জড়িত আছে। তারা এই জন্য বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে জীবন পরিচালনা করে, সমাজ পরিচালনা করে। এই ক্ষেত্রে গিয়ে তারা যে বিভ্রান্তিতে ফেলিয়েছেন সমাজকে, তারা তাওহীদ এবং সুন্নাহর আসল যে থিওরিটা, মেজাজটা, পদ্ধতিটা, সেটা আমাদেরকে তুলে ধরে না সাহাবায়ে কেরাম এবং সালাফদের বুঝ অনুযায়ী। এই জন্য অবশ্যই আমরা এ ধরনের বিভ্রান্তিকর কথা থেকে নিজেদেরকে সাবধান রাখবো। এই ধরনের বক্তার বক্তব্য থেকে সতর্ক রাখবো, যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ কোরআন এবং সহিহ হাদিসের বিজ্ঞ আলেমদের দ্বারা এই ধরনের কথা না আসবে, আমরা এই ধরনের কারো কথা দিয়ে প্রভাবিত হব না। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে করছেন পালিয়ে গেলেন কেন? কিন্তু তারা তাওহীদ পেশে ছিল অজ্ঞ। এক নাম্বার। আর দুই নম্বর পয়েন্ট হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হিসেবে আগমন হলেন এবং সাহাবীগণ যখন তারা তার দিনের দিকে ধাবিত হলো, তখন কিন্তু তারা এই যে ব্যক্তিদের বিষয় বলেন, জামাত শিবিরের বিষয় বা অন্যান্য দলের মধ্যে তারা একামতের দিন বিষয়ে যে খারিয়াতের বৈশিষ্ট্য যেগুলো রেখেছে, এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন যখন এই আবু জাহল আপনি ভিডিও বন্ধ করে বলেন, ভিডিও বন্ধ করে বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শেষ করতে পারি। সাকিব ভাই, জি স্যার বলেন। শেষ করে দেন তাহলে। আর কেউ কিছু বলবে কিনা?
জাকির ভাই, আবু